আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। জামায়াত ক্ষমতায় গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করে তরুণ সমাজের হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াতের হাতে কোনো কার্ড নেই, জনগণের কাছে ভালোবাসার কার্ড চেয়ে আমৃত্যু তাদের পাশে থাকার অঙ্গীকার করেন জামায়াতে আমির। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প ও বন্ধ হওয়া চিনি কল চালু করা হবে পঞ্চগড়ে। বন্ধ চিনি কল খুলে দিতে চাই, শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। 7 জুলাই নির্বাচনী সমাবেশ শেষে সকালে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। একই সঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টির সহ নানা প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী ও ভোর 4:15টায় নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা সদরের ভাসান টেকের বিআরবি ময়দানে সমাবেশের বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। রাজধানী ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জোগাতে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, মানুষের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও বলছেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ প্রার্থীকে দায়িত্ব দিতে চান তারা। অন্যদিকে প্রার্থীরা বলছেন, জনগণের সমর্থনে জয়ী হলে উন্নয়ন সংস্কার সহ এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। পাশাপাশি যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান তাদের। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সারা দেশে জনমতের জোয়ার উঠেছে। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে স্বৈরাচার, অনাচার ও অত্যাচারের দিন আর ফিরে আসতে পারবে না। নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকার ধামরাই উপজেলার স্তানোয়ার ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রেস সচিব নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে বলেন, ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান শফিকুল আলম। না ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সবাইকে বলবো যে হা ভোট দিতে। আমরা মনে করি যে হা ভোটের যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না। দেশে যে আমার আপনার টাকা, আমি আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি, কেউ সেইটা লুট করে নিয়ে যাবে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাবো যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় পালন করছে সরস্বতী পূজা। বাংলা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় এই পূজা। দেবীর কৃপা লাভের আশায় নানা আচারে এই পূজা পালন করেন ভক্তরা। প্রতি বছরের মতো এই বছরও বাংলাদেশে সবচেয়ে বড় পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ প্রাঙ্গণে সরস্বতী পূজা আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে অর্ধশতাধিক মণ্ডপে দেবীর কাছে জ্ঞান, বুদ্ধি ও বিদ্যার প্রার্থনা করে হিন্দু সম্প্রদায়। বাণী, অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে চলে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী মাকে সন্তুষ্টির আরাধনা। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালে সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল চট্টগ্রাম। এবার শিরোপা লড়াইয়েও সেই রাজশাহীকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বন্দরনগরীর দলটি। অন্যদিকে কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন রাজশাহীর সামনে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল এর হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে শুক্রবার সন্ধ্যা 6টায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।